রাজ্যে শিক্ষার বিকাশের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই অনুসারে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল জুনিয়র হাই স্কুল, যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়। বিভিন্ন ব্লকের পাশাপাশি রায়গঞ্জ ব্লকেও রয়েছে একাধিক জুনিয়র হাই স্কুল, যার মধ্যে কিছু কিছু স্কুলে ধরা পড়ছে ব্যতিক্রমী ছবি। ব্লকের কিছু জুনিয়র হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা একেবারেই কমে গিয়েছে, যাকে ঘিরে রীতিমতন উদ্বেগ বাড়ছে এলাকাগুলিতে। প্রসঙ্গত, পড়ুয়াদের স্কুলমুখী করতে বর্তমানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রয়েছে মিড ডে মিল, সবুজ সাথী, কন্যাশ্রীর মতো প্রকল্প। পাশাপাশি বই, ব্যাগ এবং জুতো প্রদান করা হয়। কিন্তু তারপরও কোনো কোনো স্কুলে এমন ছবি ঘিরে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। রায়গঞ্জ ব্লকের কাজীমোহা জুনিয়র হাই স্কুল এর একটি জ্বলন্ত উদাহরণ। এই স্কুল থেকে সম্প্রতি যে চিত্র উঠে এসেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। এই স্কুলে ৩০ জন পড়ুয়ার মধ্যে মাত্র একজন পড়ুয়া উপস্থিত, আর তাকে নিয়েই চলছে পঠন পাঠন। এই অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এলাকায় শিক্ষানুরাগী মানুষজন। তাদের বক্তব্য, নিকটবর্তী এই স্কুল পেরিয়ে পড়ুয়ারা চলে যাচ্ছে কিছুটা দূরে অবস্থিত মালঞ্চা হাই স্কুলে। ফলে কাচিমোহা স্কুলের ওপরেই দায় চাপিয়েছে স্থানীয়দের একাংশ। তারা জানিয়েছেন, এই স্কুলের শিক্ষকরা ঠিকমতো পরিষেবা দিচ্ছে না বলে এমন অবস্থা তৈরি হয়েছে। তারাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা বলছি মাস্টারমশাইকে যে হ্যাঁ, আমি তো জানি যে 30 জন ছাত্র আছে, তো আমার ছাত্র লিস্টটা দেন। আমরা গার্জেনের বাড়িতে যাব, গার্জেনকে বুঝাবো, তার মাকে বুঝাবো, ছেলের মাকে বুঝাবো, বাবাকে বুঝাবো। আমরা যাব, গার্জেন হয়ে আমরা যাব, আমরা পরিষেবা দিব, আমাদেরকে লিস্টটা দেন। বলছে যে হ্যাঁ, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি 30 জনের কথা বলছি, লিস্টটা এখনো দিচ্ছে না। তিনবার বললাম হেড স্যারকে, বললো না যে লিস্টটা নাও। আমরা চাচ্ছি যেন স্কুলটা চলে, কিভাবে চলবে, ভালো পরিষেবা যেন দেওয়া হয়, আর যেমন স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন মিড ডে মিলেও তারা পরিষ্কার পায়, এটাই আমরা চাবো। স্থানীয়দের দাবি, এই এলাকার প্রায় 100 পড়ুয়া মালঞ্চা হাই স্কুলে পড়তে যায়। কাচিমোহা স্কুলটি নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানে পড়ুয়ারা আসতে চাইছে না। তাই এর প্রকৃত কারণ খুঁজে বের করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মানুষের সঙ্গে কথা বলে না, অভিভাবকদের সঙ্গে কথা বলে না, না বলার জন্যই এই খামতিটা হয়ে গেছে। এই খামতিটা যেন আগামীতে না থাকে। তারা একজন শিক্ষিত লোক, যারা মাস্টারমশাই, তারা সবই বুঝেন, কিন্তু ওনাদের একটু কাজের গাফিলতিতে আজকে এই জুনিয়র স্কুলটা অনেক পিছিয়ে গেছে। ছাত্র সংখ্যাটা নির্ভর করবে স্কুলের যদি পঠন পাঠন ভালো হয়। এই কাচিমা জুনিয়র হাই স্কুল যে শিক্ষকরা আছেন, তারা যদি পঠন পাঠন ভালো দেন এবং এখানকার মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, মানুষকে যদি বলেন, এই কাচিমোহা গ্রামে ধরেন নাইলে না করেও মানে 150 ছেলে মেয়ে ইয়েতে পড়তে যায়, ওই যে মালঞ্চা হাই স্কুলে পড়তে যায়, তাহলে এটা কাছে স্কুল কেন আসতেছে না? নিশ্চয়ই পড়াশোনা পঠন পাঠন ভালো হচ্ছে না। পঠন পাঠন ভালো না হওয়ার জন্য এখানকার গার্জিয়ানরা স্কুলে ভর্তি করছে না। যদি এখানকার পঠন পাঠন ভালো হয়, শিক্ষক ভালো হয়, পাঠদান ভালো হয়, এ সমস্ত দেখেই তো অভিভাবকরা স্কুলে ছেলে মেয়ে ভর্তি করাবে। এখানকার পঠন পাঠন যেন ভালো হয়, যারা এখনো মাস্টারমশাই যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে এগুলো শুধরে নিয়ে ওরা যেন একটা ভালো জায়গায় আসে। হ্যাঁ, অবশ্যই উদ্যোগ নেব। আমাদের প্রতিষ্ঠান, আজকে ওনারা চাকরি করছেন, হয়তো ট্রান্সফার হয়ে কোথাও চলে যাবেন, না রিটায়ারমেন্ট হবেন, কিন্তু এই প্রতিষ্ঠান তো থাকবে, এই প্রতিষ্ঠান তো কোথাও উঠে যাবে না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় দত্ত জানিয়েছেন, কিছুদিন থেকে এই অবস্থা তৈরি হয়েছে। একজন করে পড়ুয়া আসছে, কেন এমনটা হচ্ছে তার সঠিক কারণ অনুধাবন করতে পারছেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। স্কুলে না এসে রাস্তার মাঠে খেলাধুলো করে বাচ্চারা, তাদের এবং অভিভাবকদেরও বোঝানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। একদিন কি আপনারা দুজন মিলে পড়াচ্ছেন, তো এরকম কি অবস্থা যে একদিনই ছাত্র? না, রোজ হয় না এরকম। আচ্ছা, কেন এই অবস্থা? এই অবস্থা কী কারণে আমরা তো নিজেরাও বুঝতে পারছি না। এই অবস্থা কী কারণে? আমাদের তো মাঝে মধ্যে তো ভালো স্টুডেন্ট থাকে, এরকম হঠাৎ করে দেখছি যে একজন করে স্টুডেন্ট। কেন হচ্ছে কারণটা তো নিজেরাও বুঝতে পারছি না। যখনই স্টুডেন্টদের সাথে দেখা হয়, এমনি এমনি যখন এই মাঠে টাঠে আসে, ওদেরকে বলি যে তোরা স্কুলে আসছিস না কেন, ওদের ঘুরে বেড়াচ্ছে। বাড়ি থেকেও বলা হয়েছে গার্জিয়ানদের, তারপরে স্কুলে না। কি করবেন? মানে আমাদের 30 জন স্টুডেন্ট আছে। প্রাইমারি স্কুল থেকে কোনো ছাত্রছাত্রী আমার স্কুলে আসে না। আচ্ছা, কোথায় যায়? ওই মালঞ্চা হাই স্কুলে চলে যায়।
তো এই বিষয়টিকে আপনারা কথা বলেছেন বা জানেন? হ্যাঁ, ওনাদের সাথে কথা বলেছি। ওনাদের বক্তব্য হচ্ছে গিয়ে যে আমাদের স্কুল থেকে যদি স্টুডেন্টরা আপনাদের স্কুলে না আসতে চায় তাহলে আমাদের কি করণীয় আছে। কি করবেন স্টুডেন্ট বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেবেন? আমরা এই বছর স্টুডেন্ট বাড়ানোর জন্য অনেক বেশি পদক্ষেপ নিয়েছি। আমরা বিভিন্ন স্কুলে এখানে যত আপনাদের এসএসকে গুলো আছে, প্রত্যেকটা এসএসকে আমরা প্রত্যেক বছরই যাই। তারপরে মালঞ্চা হাই স্কুলেও গিয়েছিলাম স্টুডেন্ট পাওয়ার জন্য। হ্যাঁ, প্রাইমারি স্কুলকে তো প্রত্যেক বছরই বলা হয়। তো তারপরেও এরকম স্টুডেন্টের অবস্থা হয়। পড়াশোনা ঠিকঠাক হয় না জন্য ছাত্র সংখ্যা একদমই কম। পড়াশোনা ঠিকঠাক হয় কিনা সেটা তো কিছু আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকমের চেষ্টা করতে পারি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে স্কুলের সংখ্যা যথেষ্ট বেড়েছে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকাও রয়েছেন, সরকারিভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে। তারপরেও এমন অবস্থা হলে শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষা আধিকারিকদের বাড়ি বাড়ি পৌঁছে বোঝানো উচিত। ছাত্র সংখ্যা কমছে বলতে ধরুন এখন মানে স্কুলের সংখ্যা আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে, শিক্ষক শিক্ষিকাও রয়েছেন, পড়াশোনাও হচ্ছে, এবং সরকারি তরফ থেকে যত রকমভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দান দেওয়া যায়, মিড ডে মিল তো রয়েছেই, তার সাথে ধরুন আমাদের সবুজ সাথী প্রকল্পে আমাদের সাইকেল দেওয়া হচ্ছে, বাচ্চাদের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে, জুতো ব্যাগ বই খাতা দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম। ছাত্রছাত্রীরা যাতে সমস্ত ক্ষেত্রেই যাতে গভর্নমেন্টের সহায়তা পায়, পড়াশোনা করার ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতাই করা হচ্ছে। হ্যাঁ, এরপর যদি হয় যে কোনো কোনো জায়গাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না বা সংখ্যা কমে যাচ্ছে, সেটা সর্ব জায়গায় যে এরকম চিত্র তা নয়, হয়তো কোথাও কোথাও কোনো কোনো এরিয়াতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা ওই স্কুলের যারা টিচার আছেন তাদের একবার এরিয়াতে ভিজিট করা দরকার এবং গার্জিয়ানদের সাথে কথা বলা দরকার যে কেন ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন না বা মানে সংখ্যাটা কমে যাচ্ছে। এবং আমাদের স্কুল শিক্ষা দপ্তর যারা রয়েছেন, ডিআই প্রাইমারি বা তার ওখানে যারা বা ডিআই সেকেন্ডারি বা যারা এসআই রয়েছেন, এআই রয়েছেন, তাদেরও ফিল্ডে গিয়ে কথা বলা দরকার গার্জিয়ানদের সাথে। কারণ এরকম হওয়ার কথা নয়, কারণ সমস্ত রকম যেখানে সহযোগিতা রয়েছে আমাদের এন্ড থেকে, সরকারি তরফ থেকে, এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারপরে ছাত্রছাত্রীদের মানে স্কুলমুখী হবে না এটা ভাবা যায় না। তো যদি কোথাও এরকম পার্টিকুলারলি এরকম কোনো অভিযোগ এসে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আধিকারিক যারা রয়েছেন এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উচিত একদম গার্জিয়ানদের সাথে গিয়ে 1 to 1 কথা বলা, তাদের কাউন্সেলিং করানো। হতে পারে কোনো কারণের জন্য হয়তো স্টুডেন্ট আসছে না স্কুলেতে বা কিছু সমস্যা হতে পারে লোকাল এরিয়ার, তো সেইটা দেখে নিয়ে সেটা আমাদেরকে জানালে তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে সর্ট আউট করার চেষ্টা করব। RCTV সংবাদ, রায়গঞ্জ।